বৃহস্পতিবার সকালে হুমায়ুন কবিরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ওকে কেউ কোনোদিন ধরে রাখতে পারেনি। পশ্চিমবঙ্গে যত দল আছে সব ওনার করা হয়ে গিয়েছে, তাই এখন ও নতুন দল করা দরকার। এটা শুধু ওনার ইচ্ছা নয়, তৃণমূলও চাইছে। এরপর যদি বাংলায় মুসলিম উপমুখ্যমন্ত্রী হয়, অবাক হব না। দেখুন, ওনাকে কেউ কোনোদিন ধরে রাখতে পারেনি, আর পশ্চিমবাংলায় যতগুলো দল সব করা হয়ে গেছে, সে নতুন দল করার দরকার। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, উনি একদিন যেসব ডায়লগ দিতেন, এটা খালি ওনার ইচ্ছার নয়, টিএমসিও চাইতো। যেদিকে পশ্চিমবাংলার পরিস্থিতি যাচ্ছে, এবারে 26-এ যদি কোনো মুসলিম উপমুখ্যমন্ত্রী হয়, অবাক হওয়ার কিছু নেই। এবং এই যে আইএসএফ বা আরেকটা দলের কথা উঠছে, 100টা মুসলিম সিট জেতার মতো পরিস্থিতি আছে। আজকে নতুন দল হবে মুসলিমদের, তারা ডিমান্ড করবে যে আমাদের উপমুখ্যমন্ত্রী চাই, আর পরের বারে বলবে যে মুখ্যমন্ত্রী করবে মুসলিমকে, তাকে আমরা সাপোর্ট করব। সেই পরিস্থিতির দিকে এগুলো যোজনাবদ্ধভাবে এগোচ্ছে, মমতা ব্যানার্জি সব জানেন। এছাড়াও দিলীপ ঘোষ জানান, পশ্চিমবঙ্গ দ্বিতীয় বাংলাদেশ হওয়ার দিকে এগোচ্ছে। তিনি বলেন, বামপন্থীরা করে দিয়েছিল রাস্তা, মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাস্তা ধরে গাড়ি চালিয়ে এগোচ্ছেন। দেশভাগের আগের পরিস্থিতি আবারও তৈরি হচ্ছে রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন। বামপন্থীরা করে দিয়েছিল রাস্তা, উনি তাতে গাড়ি চালিয়ে এগোচ্ছেন। আর আজকে যেগুলো হচ্ছে ঠিক সেই পরিস্থিতি, 46, 47, 1947, 46 সেই সময়ে দেশ ভাগের আগের পরিস্থিতি আবার তৈরি হচ্ছে। মমতা ব্যানার্জি সব জানেন। তামিলনাড়ু বাঙালি পরিযায়ী শ্রমিকের হেনস্থার প্রতিবাদ প্রসঙ্গ নিয়ে দিলীপ ঘোষ জানান, মুর্শিদাবাদের নাম করে যারা যাচ্ছে তারা বেশিরভাগ বাংলাদেশি। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি আর বাঙালি বা বাংলা ভাষাভাষীর মানুষ গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। উনি বাঁচানোর চেষ্টা করছেন অনুপ্রবেশকারী মুসলমানদের। আমরা ডিমান্ড করব, বিহারে যেভাবে ভোটার লিস্ট সংশোধন হচ্ছে, বাংলাতেও নির্বাচনের আগে সেটাই করা উচিত। না হলে পশ্চিমবঙ্গে ফেয়ার ইলেকশন তো হবেই না। মুর্শিদাবাদের নাম করে যাওয়া যাচ্ছে বেশিরভাগই বাংলাদেশি। মমতা ব্যানার্জি বাংলাদেশি আর বাঙালি বাংলা ভাষী এই দুটোকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আর উনি বাঁচাবার চেষ্টা করছেন অনুপ্রবেশকারী মুসলিমদেরকে। সেটা হবে না। আমরা ডিমান্ড করব, বিহারে যে স্টাইলে ভোটার লিস্ট সংশোধন হচ্ছে, আর ঠিক বাংলাতেও ইলেকশন আগে সেটাই করা উচিত। নাহলে পশ্চিম বাংলায় ফেয়ার ইলেকশন তো হবেই না। এই যারা বাংলাদেশি প্রায় 40-50 লক্ষ ভোটার আছে, তাদেরকে আলাদা করা সম্ভব নয়। মিঠুন চক্রবর্তী ময়দানে নামছে এই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ জানান, পশ্চিমবঙ্গের ব্যাপারে ওনার আবেগ রয়েছে। বাংলায় উন্নয়ন হোক, এটা উনি চান এবং চেষ্টা করছেন। 75 বছর বয়সে উনি চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, ওনার গ্রহণযোগ্যতা রয়েছে। মিঠুন চক্রবর্তীর আগে বাল ঠাকরেও ঘনিষ্ঠ ছিলেন। ওনার রাজনৈতিক সমাজ চেতনা আছে, আর তার মনে হয়েছে বিজেপি করতে পারে পরিবর্তন, তাই তিনি কাজ করছেন। পশ্চিমবাংলার ব্যাপারে একটা আবেগ আছে যে বাংলায় পরিবর্তন হোক, উন্নয়ন হোক, চেষ্টা করছেন উনি। আমার মনে হয় উনি এই 75 বছর বয়সেও পরিশ্রম করার চেষ্টা করছেন, এবং তার একটা গ্রহণযোগ্যতা বাংলায় আছে।